নমস্কার। সময় কথা আমাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আপনার কোনো সন্তানের জন্য যদি কোনো সঞ্চয় খাতা খোলার ভাবছেন, তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে অন্য। দেখুন, আপনার কোনো সন্তানের উচ্চশিক্ষা কিংবা বিয়ের জন্য যে পরিমাণ বিপুল অর্থ আপনার প্রয়োজন পড়বে ভবিষ্যতে, সেই কথাটা মাথায় রেখে ভারত সরকার এমন একটি স্কিম নিয়ে এসছে, যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত। সবচেয়ে প্রথম এটার যে সুবিধা সেইটা, এছাড়া এটা কিভাবে গণনা করা হয়, কিভাবে এটার মধ্যে ইন্টারেস্ট দেওয়া হয়, এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কিভাবে সুদের হারটি কম্পাউন্ডিং এ গণনা করা হয়, সেই সব বিষয়ে আমরা ডিসকাশনে আলোচনা করব। এবার আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আমি এক একটা পার্ট আপনাকে বুঝিয়ে বুঝিয়ে যাব। সবচেয়ে প্রথম দেখুন, যদি আপনি এসএসসি অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যদি আপনি খোলান আপনার মেয়ের এগেনস্টে, যদি আপনার কন্যা সন্তান থাকে, তো সবচেয়ে প্রথম আপনি যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে গভর্নমেন্টের ব্যাকআপ। দেখুন, এটা একটি গভর্নমেন্ট স্কিম। এই স্কিমটি অনুযায়ী আপনার কন্যা সন্তানের জন্য যে টাকাটি আপনি জমা করবেন সেটা সম্পূর্ণরূপে সেফ। কোন রূপ এখানে প্রবলেম দেখা দেবে না ভবিষ্যতে। তো 10 বছর ধরে এই যে স্কিমটি চলছে, এটার মধ্যে যে অ্যাভারেজ যদি আমি ইন্টারেস্টের কথা বলি, তাহলে এটা 8% অ্যাভারেজ ইন্টারেস্ট দিয়ে থাকে। আরেকটা কথা হচ্ছে এখানে যে জিনিসটা হচ্ছে, দেখুন এটা সম্পূর্ণরূপে ট্রিপল ই ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে এক্সামিশন এক্সামিশন এক্সামিশন। আপনি যখন ইনভেস্ট করছেন তখন কোনো রকম ট্যাক্স চাপে না, যখন আপনার ওই টাকাটি অন্য কোথাও ইনভেস্ট হচ্ছে সেই সময় কোনো ট্যাক্স চাপে না, আবার যখন ম্যাচুরিটি হয়ে আপনার হাতে আসছে সেই সময় কোনো ট্যাক্স চাপে না। তো এটা সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি। এবার দেখুন, খাতা যদি আপনি বন্ধ না করান, মনে রাখবেন আপনি যদি 21 বছর পার হয়ে গেছে, আপনি যদি খাতা বন্ধ করাচ্ছেন না, তা সত্ত্বেও আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে সুদ পেতে থাকবেন। এবার আরেকটা জিনিস হচ্ছে, আপনি হয়তো হঠাৎ যদি কোনো রেসিডেন্স স্ট্যাটাস যদি আপনার চেঞ্জ হয়ে যায়, মনে করুন আপনি যেখানে রয়েছেন কারেন্ট যেটা রয়েছে, আমি মূলত ভারতের জন্য বলছি, বিদেশের জন্য বলছি না, আপনি যেখানে রয়েছেন সেখান থেকে যদি হয়তো আপনি পশ্চিমবঙ্গে থাকছেন, পশ্চিমবঙ্গ থেকে হয়তো ঝাড়খণ্ডে চলে গেলেন, কিংবা দিল্লি, মুম্বাই অন্য কোনো শহরে স্থানান্তর হয়ে গেলেন, তো সেই ক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা আপনি ওইখানে শিফট করে নিতে পারেন। কেননা এখন পোস্ট অফিসের ক্ষেত্রে সেই পোস্ট অফিস সিস্টেমটি কোর ব্যাংকিং সলিউশনের দ্বারা সঞ্চালিত হয়। এবার আমরা কিছু বৈশিষ্ট্যগুলো নিয়ে কথাগুলো বলে নিই। এটার বৈশিষ্ট্যগুলো কিরূপ দেখুন, এটা শুধুমাত্র কিন্তু কন্যা সন্তানের জন্য অ্যাপ্লিকেবল, মানে এখানে পুত্র সন্তানের জন্য কোনরূপ কোনো জায়গা নেই। এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি শুধু কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্টটি খুলতে পারবেন বা খোলাতে পারবেন। আরেকটা জায়গা রয়েছে, দেখুন আপনার কন্যা সন্তান যদি একটি থেকে বেশি হয়, মানে দুটি হয়, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি আপনি খোলাতে পারবেন। কিন্তু আপনার কাছে বেশি অর্থ থাকলেও কিন্তু আপনি আপনার কন্যা সন্তানদের এগেনস্টে একটার বেশি অ্যাকাউন্ট খোলাতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ট্রিপলেটও হয়ে যায়, মানে তিনটে বাচ্চা কন্যা সন্তানও থাকে অনেকের ক্ষেত্রে, তো সেইখানেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করা সম্ভব ভারত সরকারের নিয়ম অনুযায়ী। এখানে কিছু ব্যতিক্রম অবশ্য থাকে। দেখুন, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এনআরআই বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া এনারা খোলাতে পারবেন না। মানে যিনি হয়তো ভারতে রয়েছেন কিংবা বিদেশে শিফট করার কথা ভাবছেন বা হয়ে গেছেন, ওনারা কিন্তু এই অ্যাকাউন্টটি খোলাতে পারবেন না। আপনার কন্যা সন্তানের যখন 5 বছর বয়স হচ্ছে বা 4.5 বছরে পা দিয়েছে, তখন আপনি অ্যাকাউন্টটা খোলাতে পারেন, বা 5 বছর থেকে আপনি অ্যাকাউন্টটা খোলাতে পারেন আপ টু 10 বছর অবধি। আর 10 বছর পার হয়ে গেলে কিন্তু আপনি এই অ্যাকাউন্টে খোলাতে পারবেন না। অনেক সময় আপনাকে 1 বছরের গ্রেস পিরিয়ডও দেওয়া হয়। দেখুন, আপনি যে অ্যাকাউন্টে টাকাটি জমা করবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে যে মিনিমাম ওয়েজটা ছিল, মিনিমাম যে লিমিট ছিল, মিনিমাম লিমিট ছিল 1,000 টাকা, কিন্তু সেই লিমিটটা ভারত সরকার অনেকটা কমিয়ে এনে 250 টাকায় নিয়ে এসেছে। 250 টাকা থেকে শুরু করে আপনি 1.5 লক্ষ টাকা অবধি জমা করতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে 1 বছরের ভিতরে। সেটা কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন 80C দ্বারা সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি। এবার দেখুন, আরেকটা জিনিস এবার আমরা বলে নিই। যদি আপনি অ্যাকাউন্ট বানিয়েছেন, বানাবার পর হয়তো আপনি 4-5 বছরের বেশি হয়ে গেছে, আপনি টাকা জমা করছেন না, বা যেরকম আপনি ভেবেছিলেন আপনি টাকা জমা করবেন সেটা আপনি হয়তো করতে পারেননি, তো এখানে একটা ভারত সরকারের খুব সুন্দর একটা নিয়ম আছে। এই অ্যাকাউন্টটিকে আপনি 15 বছর অবধি রিঅ্যাক্টিভেট করতে পারেন। মানে কি রূপ দেখুন, যখনই আপনার বছরগুলো পার হয়ে যাচ্ছে, তখন আপনার কাছে যদি মজুদ টাকা চলে আসে, তখন আপনি প্রত্যেক বছরের ন্যায় 50 টাকা ফাইন দিয়ে আপনি অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেটও করে নিতে পারেন। এটা কিন্তু রয়েছে, এটা আমি স্পেশালি বলছি, এটা কিন্তু রয়েছে, এটা আপনি করে নিতে পারেন। এছাড়া দেখুন, আমরা ম্যাচুরিটি ভ্যালু নিয়ে বলে দিচ্ছি। দেখুন, এই যে স্কিমটির উপর আপনি যখন ইনভেস্ট করবেন, তখন এই ইনভেস্টমেন্টটি সম্পূর্ণরূপে কিন্তু 21 বছরের জন্য হয়। মানে আপনি যে ইনভেস্টমেন্টটি করছেন সেটি যদি আপনি আপনার কন্যা সন্তানের বয়স যদি 5 বছর, তো আপনি যখন ইনভেস্ট করছেন তখন আপনার কন্যা সন্তানের বয়স তো 5 বছর, কিন্তু যখন আপনি ম্যাচুরিটি হবে সেটা কিন্তু যখন আপনার অ্যাকাউন্টটি 21 বছর হবে, তখন আপনার এই নয় যে আপনার মেয়ে 21 বছর হবে তখন আপনার অ্যাকাউন্ট 21 বছর হচ্ছে, তখন আপনার ম্যাচুরিটি ভ্যালুটা আপনি পাবেন। তো মনে করুন
আপনার মেয়ে এখন 2024 সালে আপনি ইনভেস্ট করছেন, তাহলে 2045 সাল নাগাদ আপনি টাকাটি পাবেন আপনার হাতে। দেখুন, এবার আমরা ইন্টারেস্ট নিয়ে কিছুটা কথা বলে নিই। বর্তমানে যে ইন্টারেস্টের হারটা রয়েছে এসএসসি অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে, এটা রয়েছে 8.2%। এটি 22 জানুয়ারি 2015 সাল নাগাদ শুরু করা হয়। এগুলো দামোদর দাস মোদী এটাকে শুরু করেন হরিয়ানা পানিপথে। দেখুন, তারপর থেকে এটা ভারতে খুব বেশি পরিমাণে ছড়িয়ে যায়, আর খুব বেশি এটা চর্চা নিয়ে চর্চা করা হয়। বা এটার মধ্যে যদি আমি রেভিনিউর কথা বলি, তো $3 বিলিয়ন থেকে বেশি রেভিনিউ এটাতে জেনারেট করা হয় ভারত সরকার দ্বারা, আর সেটা ঠিক সময় মতো ঠিক আবার সেই জায়গাতে আপনাদেরকে দিয়েও দেওয়া হয়। এছাড়া দেখুন, আরেকটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ইন্টারেস্ট রেটটা, এটা ভারত সরকার এবং ফাইন্যান্স মিনিস্ট্রি মানে বিত্ত মন্ত্রণালয় ভারত সরকারের এই দুজন দ্বারা নির্ধারণ করা হয়। এবার দেখুন, আরেকটা জায়গা হচ্ছে উইথড্রল কিভাবে করা যেতে পারে, মানে আপনি টাকাটি কিভাবে প্রত্যাহার করবেন। তো সবচেয়ে প্রথম একটা জায়গা হচ্ছে, যখন আপনার এই অ্যাকাউন্টটি 21 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন আপনি এই টাকাটি উইথড্র করতে পারবেন। এছাড়া আরেকটা জায়গা হচ্ছে, যদি আপনার কন্যা সন্তান 18 বছরে পা দেবে, মানে 18 বছরে পা দেবে, সেই সময় আপনি টাকাটি পার্সিয়ালি উইথড্র করতে পারবেন। এটা একটা ফ্যাক্টর রয়েছে। এছাড়া আপনার কন্যা সন্তান যদি 18 বছর বয়সে বিয়ে বিয়ে হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা পুরো ক্লোজ করিয়ে পুরো টাকাটি আপনি উইথড্র করতে পারবেন 100%। আপনার কন্যা সন্তান যদি মাধ্যমিক পাস করে বা 18 বছর পূর্ণ করেছে কিংবা মাধ্যমিক পাস করেছে, তাহলেও কিন্তু আপনি এই টাকাটি উইথড্র করতে পারবেন। দেখুন, এবার আমরা বলে নিই সুদ কিভাবে ধার্য করা হয়। এটার মধ্যে আপনার প্রশ্ন জাগতে পারে, সুদ দেখুন, এটা প্রতিনিয়ত 3 মাস অন্তর অন্তর এটার মধ্যে সুদ কিন্তু চেঞ্জ হতে থাকে, মানে রিভাইজ করা হয়। এবার একটা প্রশ্ন যাচ্ছে, আপনি যে হারে ইন্টারেস্টেড, মানে আপনি যে হারে অ্যাকাউন্টটি খুলেছেন বা যে হারে আপনি ইন্টারেস্টে বুক করেছেন, আপনি কিন্তু সেই হারে ইন্টারেস্টই পাবেন। তার থেকে ওটা যেমন গভর্নমেন্টের রুলে কম বেশি হবে, সেরকম আপনার কিন্তু কম বেশি হতে পারে। এবার এছাড়া দেখুন, একটা কম্পাউন্ডিং ইনস্ট্রুমেন্ট। এবার চলুন আমরা কিছু গণনা করে নিই এটার মধ্যে দিয়ে, যদি আপনি এত টাকা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা আপনি পেতে পারেন, সেটা আমরা একটা ছোট্ট মতো আমি একটা ক্যালকুলেশন করে রেখেছি। সেই ক্যালকুলেশন আমি আপনাকে খাতার মধ্যে লিখে রেখেছি, সেটা আমি আপনাকে দেখাবো, আপনাকে বুঝিয়ে দেবো এটা কিভাবে ক্যালকুলেশন করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি লিখে রেখেছি গণনা, ক্যালকুলেশন, ঠিক আছে। এখানে এখানে আপনি দেখতে পারেন এই জায়গাটা, এটা হচ্ছে এসএসএ মানে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট। এবার দেখুন, মাসিক যদি আপনি 2000 টাকা করে জমা করেন, মাসিক 2000 টাকা করে আপনি জমা করবেন 1 বছরের জন্য, তাহলে আপনার 1 বছরের ভ্যালু ভ্যালু হবে 24,000 টাকা। আপনি 1 বছরে জমা করলেন 2000, প্রত্যেক মাস 2000 টাকা করে আপনি জমা করলেন 1 বছরের জন্য, আপনার 24,000 টাকা জমা হচ্ছে। এবার দেখুন, 15 বছর অব্দি যদি আপনি টাকা জমা করতে থাকেন প্রত্যেক বছর 2000 করে, তাহলে 3,60,000 টাকা আপনি 15 বছরে জমা করবেন। এবার দেখুন, এসএসএ খাতা পরিপূর্ণতা পেল 21 বছর পর। 21 বছর পর আপনার এটার অ্যাকাউন্টে ম্যাচুরিটি পাবে, তার আগে কিন্তু ম্যাচুরিটি পায় না। এবার 2045 সালে আপনি যে টাকা ইনভেস্ট করছেন, সেটা দেখুন 3,60,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন, আপনার ইন্টারেস্ট রেট রয়েছে 8.2%। বর্তমানে যে ইন্টারেস্ট রেটটা রয়েছে সেটা আমি এখানে লিখে রেখেছি, 8.2% এর হারে আপনি ইন্টারেস্টে পাবেন। এবার দেখুন, ইন্টারেস্ট আর্ন, আপনি কত টাকা ইন্টারেস্ট আর্ন করেছেন, মানে ইন্টারেস্ট কত টাকার আপনি পেয়েছেন। 7,48,412 টাকা আপনি আর্ন করেছেন, ইন্টারেস্ট আর্ন করেছেন। আপনি 3,60,000 টাকা দিয়ে 7,48,412 টাকা ইন্টারেস্ট আর্ন করেছেন, মানে যা ইনভেস্ট করেছেন তার ডাবল টাকা, এখানে ডাবলের থেকেও বেশি টাকাটা এখানে চলে এসছে। দেখুন, এইখানটাতে ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 11,08,412 টাকা। তাহলে আপনি বুঝতে পারছেন যে এইটা খুব সুন্দর একটা স্কিম, যেটা ভারত সরকার নিয়ে এসছে শুধুমাত্র কন্যা সন্তানের জন্য। এটা আপনাকে মাথায় রেখে এই কাজটি করতে হবে, আর আমি এই স্কিমটার প্রশংসা করি, এটা খুব সুন্দর একটা স্কিম। এছাড়া দেখুন, যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি গ্রো অ্যাপে এটাকে চেক করে নিতে পারেন। গ্রো অ্যাপ দিয়ে খুব সুন্দরভাবে এখানে ক্যালকুলেশন করা যায়। তো গ্রো অ্যাপ দিয়ে আপনি চেক করে নিতে পারেন আপনার কত আসবে বা আপনি কত টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। দেখুন, বাজারে আপনি অনেক রকমের স্কিম পেয়ে যাবেন, কিন্তু এই স্কিমটি শুধুমাত্র কন্যা সন্তানের কথা মাথায় রেখে ভারত সরকার এই স্কিমটি নিয়ে এসছে আপনাদের জন্য। তাহলে এটা স্কিমটা কিন্তু খারাপ নয়, স্কিমটা কিন্তু খুব ভালো। এবার দেখুন, অনেকে এটা পিপিএফ এর সাথে তুলনা করে থাকেন। তো দেখুন, আপনাকে পার্সোনালি বলবো, এক একজনের পার্সপেক্টিভ থাকে। এটা আমি একটা কম্প্যারিজন ভিডিও আপনাকে বানিয়ে দিয়ে দেবো, তাতে আপনার সুবিধা হবে যে এটা বুঝতে যে কোনটা কি রোগ। পিপিএফটা একটু পিপিও যে অ্যাকাউন্টটি রয়েছে ওটা একটু প্যাচালো টাইপের, বাট এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে খুব সিম্পল টাইপের এই অ্যাকাউন্টটি। এই অ্যাকাউন্টের মধ্যে বেশি
শুধু যে লেন্থটা আছে সেটা অনেকটা বেশি রয়েছে, আর ইন্টারেস্টের ক্যাপাসিটি রয়েছে, সেই ইন্টারেস্ট ক্যাপাসিটিটা তুলনামূলকভাবে বেশি, কেন টাইম বেশি যেন ইন্টারেস্টটাও বেশি। 1.1% ফারাক রয়েছে এই পিপিএফ অ্যাকাউন্টের সাথে সুকন্যা সমৃদ্ধি যোজনার। এছাড়া দেখুন, এছাড়া আরেকটা জায়গা আছে যে জায়গাটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, সেই জিনিসটা আমি আপনাকে বলে দিচ্ছি। তো সবচেয়ে প্রথম শুনুন, আপনি যদি কোনো একটা কন্যার পিতা, তাহলে আপনি যদি আপনার মেয়ের নামে যে অ্যাকাউন্টটি ওপেন করবেন বা যে টাকাটি আপনি জমা করবেন, সেটি যখনই আপনার মেয়ে 10 বছর পার হয়ে যাবে তখন সে ওই অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবে, মানে ওই অ্যাকাউন্টটিতে লেনদেনের যদি কোনো ব্যাপার থাকে তখন সে ওটা করতে পারবে। তখন আপনি কিন্তু লিগ্যাল গার্জিয়ান থাকবেন আপ টু 18 বছর অব্দি। যখনই আপনার মেয়ে 18 বছরে পা দেবে বা 18 বছর ক্রস করছে, 18 বছর 5 মাস 6 মাস যখন হয়ে যাবে, তখন কিন্তু ওর মধ্যে এই বাধ্যবাধকতাটা থাকে না, মানে ও তখন নিজের মনের মালিক। তখন ওই যে টাকাটি আপনার জমা করেছেন বা যে ম্যাচুরিটি ভ্যালু ও পাবে, যদি সম্পূর্ণরূপে ভালো হয় তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু একটা জায়গা একটু আপনার খারাপ লাগতে পারে, আপনার মেয়ে যদি কোনো ছেলের সাথে পালিয়ে যেয়ে বিয়ে করে, তো সেই ক্ষেত্রে যে অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে সেটা কিন্তু আপনার কাছে আর থাকবে না। এটা একদম শিওর শর্ট কথা। এখানে প্রাধান্যটা মেয়েদেরকে বেশি দেওয়া হয়েছে, কেননা তারা 18 বছর ক্রস করে গেলে তারা নিজের জীবনসঙ্গী বাছার অধিকারী হয়ে যায়। তো ভবিষ্যতে এরকম কোনো নতুন যদি অ্যামেন্ডমেন্ট আসে, তো সেই ক্ষেত্রে আমি আপনার জন্য একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এখনো পর্যন্ত নতুন কোনো চেঞ্জেস বা রুল রেগুলেশন আসেনি এটার মধ্যে। তো এটা শুধু এটার খামতি রয়েছে। বাকি এই যে অ্যাকাউন্ট, এই যে স্কিমটি আছে, এই স্কিমটা খুবই সুন্দর আর খুবই ভালো। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অলে ক্লিক করবেন। আমি এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।